আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে গরিবের ইলিশ আনছে, ছোট মাছ আনছে, আর এই তো কচুল্লতি। এদিকে মাছটা রান্না করব, দুপুরের দিকে ভুনা করব। ওর আব্বু তাড়াহুড়ো করছে, ওর ডিউটি আছে সেজন্য। আর এই সকালের নাস্তায় একটু রুটি করেছিলাম আম দিয়ে খাওয়ার জন্য, দুধ জাল করা আছে, আম দুধ দিয়ে রুটি খাওয়া হবে। আর রেগুলারই আম দুধ দিয়ে রুটি খাওয়া হয় ইদানিং, কয়েকদিন বানাইনি, 4-5 দিন। ওর আব্বু একটু ইন্ডাকশন চালাতে গিয়ে কারেন্টের একটু চাপ পড়ে যায়, কারেন্ট চলে যায়, এজন্য একটু আমার সাথে বকাবকি করেছিল। আমি আবার ইন্ডাকশন প্যাকেটিং করে রেখে দিয়েছিলাম। আর এই ইন্ডাকশনের এই ফাইভেনে রুটি ভাজতে এত সুন্দর হয়, একটু লেট হলেও সমস্যা হয় না, মচমচে হয় আর রুটিগুলো লালটে কি সুন্দর হয়, আর খুবই ভালো লাগে খাইতে। আর এই যে কতক্ষণ পর পর রুটি উল্টে দেওয়া যায়, আর অন্যটাতে হলে পুড়ে যায়, লেগে যায়। একটা দিয়েছিলাম, সেটা কি আমের ব্যান্ডেরই আগেকার, সেই ওই যে ননস্টিকি উপর থেকে উঠে যায় খাবলা খাবলা, সেই ননস্টিকি কড়াই কিন্তু উঠে যায়, ওটাতে পুড়ে যায়। তো এটাতে দিলে খুব সুন্দর হয়। আর ইদানিং এই যে আম আসছে বাড়ি থেকে, অনেক আম ভিডিও গেছে, কিন্তু আমার বাড়িতে অনেকগুলো গাছ আছে, সেহেতু আম আসে মাঝে মধ্যেই বাড়ি থেকে। আর এই যে ছোট মাছ প্রিয় আমার বরের, আর আমি আনতে বলেছিলাম কচুরলতি, সেহেতু কচুরলতিও এনেছে। আর ওই ছোট মাছের মধ্যে চিংড়ি মাছ আছে, একটু বেছে ওর মধ্যে দিয়ে দেব। আর এদিকে এই যে মাছটা বের করেছে, কি সুন্দর মাশাআল্লাহ, লাল লাল মাছ, দেখতেও কিউট, মাছটা কাটতেও আমার খুব ভালো লেগেছে। কিন্তু আজকে মন খারাপ হয়েছে, এই মাছটা কাটতে গিয়ে ডিম বের হয়েছে। ওর আব্বু কিন্তু হাত দিয়ে মর্দা মাছ আনে, যেটা আমরা বলি, এই যে এই কানের গোড়কার এই ফোড়া, হাত দিলেই খসখসা হয় আর ধারালো হয়, সেটা কিন্তু মর্দা মাছ। আর এই যে কাকলে মাছ আমার বরের কিন্তু সেই প্রিয়, সেই লেভেলের, তো সেজন্য ও আনে মাঝে মধ্যেই, হই খায় আর কেউ খায় না। আর ওই মাছটা একটু রেখে দিয়েছি, কালকে চচ্চড়ি করব। আর এদিকে এই যে সবগুলো সবজি একসঙ্গে নিয়ে ভিডিও ক্লিপ নিয়েছিলাম একটু করে, ভালোই লাগছিল। শুক্রবারে আমাদের যে মৌখারা বাজারের হাটটা আনে সেইটার মতো লাগছিল। আর এই যে দুপুরের দিকে ভিডিও ক্লিপ নিতে পারি নাই, খুব তাড়াহুড়ো করে রান্না করতে গিয়েছিলাম, লাস্টে মাছ ভেজে উঠিয়ে নিয়েছিলাম, তারপরে মাছটা ভুনা করে নিয়ে নিলাম। আর এটা মশলা কষিয়ে ঝোল দিয়ে অনেকক্ষণ জাল করে করে তারপরে মাছটা দিয়ে দিলাম ছেড়ে। আর যেহেতু বড় বড় মাছ রান্না করব, আজকে ভুনা খাবো সবাই মিলে, তার জন্য বড় বড় পিসগুলোই রান্না করতেছি। টাটকা মাছের স্বাদটাই অন্যরকম, খুব মজা হয়েছিল। কিছুটা আমি কুমড়া বড়ি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর ডিমওয়ালা মাছ সম্পূর্ণ ডিমটাই দিয়ে দিয়েছিলাম, বাচ্চারা খাবে, অনেক পছন্দ করে ডিমওয়ালা মাছ খেতে। আর এই যে এটার জন্যই লেট হয়েছিল দুপুরে রান্না করতে, এটা বাছতে গিয়ে অনেক সময় লাগে, কিন্তু অনেক সময় সাপেক্ষ। আর এদিকে এটা আমি গ্যাসের চুলায় দিয়েছিলাম, তারপর আবার ইন্ডাকশন ফাঁকা হলো, তরকারি উঠিয়ে নামিয়ে ফেলে তারপর আবারও এটাতে দিয়ে বসিয়ে দিলাম, আর আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল খেতে। আজকে 2টা পদই রান্না করেছিলাম। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।